ম্যাডক স্কোয়ারের যে মণ্ডপ, অষ্টমীর এখানের আড্ডাটা, এই যে মহলটা বানানো হচ্ছে, তার মধ্যে কি বিরাট ঝাড়, কি বিশাল ঝাড় না, কাঠের পেঁচা। কলকাতার দুর্গাপুজো মানে শুধু দুর্গাপুজো দেখা নয়, কিন্তু দুর্গাপুজোর সাথে সাথে আড্ডা মারার একটা দিন টোটালি থেকে যায় এই ম্যাডক স্কোয়ারে। অষ্টমীর আড্ডাটা আমরা যদি ম্যাডক্সে না দিই তাহলে মনে হয় মনটা কেমন খুচখুচ হলো সেই বছরটাকে। ঠিক বললাম না ভুল বললাম, কমেন্টে এক্ষুনি লিখে জানাও। আচ্ছা যাই হোক, 2024 সালে ম্যাডক স্কোয়ারের প্যান্ডেল আমি এবছর দেখতে আসলাম। কতদূর এগোলো সেটা দেখার জন্য চলে আসলাম। মণ্ডপের একদম সামনের যে অংশটা, সে অংশটা এইভাবে টোটালটাই তৈরি হয়েছে, যেটা আমার একটা ফ্রেমে ধরতে একটু সমস্যা হচ্ছে, কারণ পিছনে যেতে পারছি না। এখানে বাঁশগুলো রয়েছে, আবার ওইদিকে কাদা টাদা রয়েছে, এটার কারণে। তো যাই হোক, এই হচ্ছে একদম সামনের অংশটাতে দেখা যাচ্ছে একটা মন্দিরের স্টাইলে মোটামুটি তৈরি হচ্ছে এবছর ম্যাডক স্কোয়ারের যে মণ্ডপ। বলে রাখি, ম্যাডক স্কোয়ার যারা জানো না বলে রাখি, জেলায় যারা থাকো অনেকেই জানে না, যে ম্যাডক্সের যে মণ্ডপ হয় সেটা প্রতি বছরই সাবেকিভাবে মণ্ডপটাও ফুটে ওঠে, এবং সাথে সাথে এখানকার যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমাতেও সে সাবেকি মানে ছাপ সেটা আমরা দেখতে পাই। যার জন্য ম্যাডক স্কোয়ার আমাদের দক্ষিণের এবং বলা যেতে পারে সমসাময়িক বাগবাজার সার্বজনীন দুটোই আড্ডা মারার জায়গা। যদিও আমার মানে দশমীর সিঁদুর খেলাটা হয় হচ্ছে বাগবাজারে, এবং অষ্টমীর এখানের আড্ডাটা না দেখলে পুজোটা ঠিকমতো কাটে না। এই যে পুরোপুরি খেলার যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে পুরোপুরি অনেক স্টল থাকে, অনেক তোমার দোকান টোকান থাকে এই জায়গাটা পুরো জুড়ে। এবার চলো ঢুকে যাই, মণ্ডপের ভিতরের অংশটাতে ঢুকে যাই। ঢুকে যাওয়ার আগে দেখাই, এখানে দুটো এরকম স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, বাঁশের যে স্ট্রাকচার সেটা রয়েছে। বাচ্চারা সব ঘুড়ি ফুড়ি ওড়াচ্ছে, এখন তো ঘুড়ি ওড়াতে দেখাই যায় না, যাই হোক ওরা ওড়াচ্ছে। তুই পড়াশোনা করিস তো? ব্যাস ঠিক আছে, পড়াশোনা করলেই হলো। চলো ভিতরটাতে যাওয়া যাক। এই যে মহলটা, এটা আর কিছুদিনের মধ্যেই দারুণ জাস্ট হতে চলেছে। আমি বলে রাখি, এখানকার যে ঝাড় সেটাও বিখ্যাত, যেমন আবার বাগবাজারের ঝাড়ও বিখ্যাত। আমি দুটোর সাথে একটু কম্পেয়ার করছি। প্রতি বছরই ম্যাডক্স করে সবাই আসো তোমরা। দেখো এই যে স্তম্ভগুলো হচ্ছে, এটা পুরোপুরি তোমার এই এর ওপরে তোমার এই তক্তাগুলো দিয়ে এরম বানানো হচ্ছে, তার মধ্যে এইগুলোকে এরম করে করা হচ্ছে। এটা কী বলে এই জিনিসগুলো, এই আলপনার মতো এই জিনিসগুলো দেখলে কী মনে হচ্ছে বলো তো? পুরোপুরি একটা লোকশিল্পের কথা মনে পড়ে যাচ্ছে, বাংলার ঐতিহ্যবাহী শিল্পগুলো। এই ওপরের যে অংশগুলোতে ধামসা মাদল বাজানো হচ্ছে, সে সমস্ত চিত্র সেগুলো ধরা পড়ছে। দেখো কী বিরাট ঝাড়, হ্যাঁ, যেটা বলছিলাম যে ঝাড় থাকে এখানে বিরাট আকারের, ঝাড়টাকে ওঠাচ্ছে এখন, হ্যাঁ, ওঠানোর যে প্রসেসটা সেটা চলছে। হ্যাঁ, এটা বিরাট আকারের ঝাড়। আর এখানেও একটা এরকম রয়েছে, ওটাও মনে হয় ঝাড়েরই মনে হয়, কেননা এই জিনিসটা দেখলে আমি বুঝতে পারলাম, কাঠামোটা দেখে বোঝা যাচ্ছে একটা দুটো তিনখানা ঝাড় থাকবে। তার মধ্যে মাঝের অংশের যে ঝাড়টা, সেই ঝাড়টাকে এখন ধীরে ধীরে ওঠানোর যে কাজটা সেটা চলছে। বড় বড় মোটা দড়ি, সেই দড়ি দিয়ে ওপরের সিলিংটা খানিকটা এরকম, এবং এই দিকের যে অংশগুলো সেই অংশগুলো সাজছে এইভাবে। ঝাড়ের যে লাইটগুলো রয়েছে, তারপরে সমস্ত এই সাজানোর যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো সব এখানে রয়েছে। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ফুল টুল রয়েছে, সেগুলোকে ধীরে ধীরে করে তারপরে ঝাড়টা সেজে উঠবে আর কি। কি বিশাল ঝাড় না, ওপর থেকে দেখলে আমরা ভাবি, ওপর থেকে দেখে মনে হয় এতটা বড়, কিন্তু এই যে একদম কাছ থেকে যে দেখতে পাচ্ছি এতটা বড়, এটা দেখার মানে মজাটা আলাদা। আমি যখন ছোট ছিলাম, আমাদের পাড়ায় যখন মণ্ডপ এরকম তৈরি হতো তখন আমি দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটাতে চলে আসলাম আমি। সেই জায়গাটা স্টেজটা অলরেডি বানানো হয়েছে, কিছুটা আরও মানে ফিনিশিং হবে আর কি। তাই এর পাশে ওই যেটা বলছিলাম আরও একটা এরকম ঝাড় হচ্ছে আর কি। আর ওইদিকে সব এই জিনিসগুলো কাটাকাটির কাজ চলছে, কেটে সাইজ করে তারপরে বানানো হচ্ছে টোটাল মণ্ডপের যে কালারটা তোমরা ফলো করবে, রেড কালার আর ক্রিম কালার। এটা কিন্তু সাদা নয়, এটা ক্রিম কালার। তো ক্রিম কালার আর রেড কালারে মণ্ডপটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তোমার সিলিংয়ের অংশটা এরকম হালকা হলুদ টাইপের, এরকম হলুদ নয় কি, এরকম একটা কালার রয়েছে সিলিংয়ের অংশটাতে। মোট কথা, এই যে কালারটা এখানে চুজ করা হয়েছে এবার মানে ক্রিম কালার এবং রেড কালার, এই কালারের কিন্তু মানে শাড়িও হয়, মায়ের যে শাড়ি মানে বলে না লাল পাড়ের শাড়ি, সেই শাড়ির মতো আমার দেখে হঠাৎ করে মনে হলো, তাই জন্য জাস্ট শেয়ার করলাম সেই ব্যাপারটা। ম্যাডক্সের একটা জিনিস আমি তোমাদের বলে রাখি,
মূল মণ্ডপটা তো মানুষজন আসেন। এই যে সেকশনটা, এই সেকশনটাতে আলাদা একটা সেকশন থাকে, ঠিক আছে, মানে দুই পাশেই রয়েছে। এটা তুমি এ পাশেও দেখতে পারবে এরকম বিরাট আকারের এরকম সেকশন, আবার সেমনটা ওই পাশেও দেখতে পারবে। আর ঠাকুরটাও অনেকটা হাইটের হয়ে থাকে, প্রতি বছর আমরা দেখে থাকি। সাবেকি ঠাকুর যেটা বলছিলাম, সাজটাও খুব সুন্দর হয়ে থাকে। এদিকের অংশগুলোতে এই কাপড়গুলো লাগানোর যে কাজ সেটা চলছে, ওপরের অংশগুলোতে লাগানোর চেষ্টা হচ্ছে সব। ওইখানে একটা অস্থায়ী জায়গাও করা হয়েছে। হ্যাঁ, তো ম্যাডক্সে এবার কীভাবে আসবে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে, দাদা ম্যাডক্স মানে তুমি যে বলো জায়গাগুলো, আমি কিভাবে যাব। প্রথম কথা, কালীঘাট হয়ে আসা যায়, ঠিক আছে, দেশপ্রিয় পার্ক দেখে, ত্রিধারা দেখে, পিছন থেকে যে রাস্তাটা গেছে সেখান থেকে আসা যায়। দ্বিতীয় কথা, আসা যায় হাজরা পার্কের ঠাকুরটা দেখে, হাজরা উদয়ন সংঘ দেখে, তারপরে এই রাস্তা দিয়ে এগিয়ে আসলেই খানিকটা পথ। আচ্ছা, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখানে একটা পেঁচা রয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু কাঠের পেঁচা। এই ধরনের পেঁচা অনেক থাকছে, তার মানে হ্যাঁ এই জায়গাগুলোতে মানে হস্তশিল্পের একটা ছোঁয়া তুমি ম্যাডক্স করে আসলে এবছর দেখতে পারবে। প্রচুর প্লাই এনে রাখা রয়েছে, আর এগুলো তো যত সময় যাবে এগুলোকে সেট করা হবে। পুরোপুরি সেট করলে পুরো একটা সম্পূর্ণ রূপ আমরা দেখতে পারবো মণ্ডপে। সাইড ফেস থেকে ম্যাডক্সের যে মণ্ডপটা সেটা দেখতে খানিকটা এরকমটা লাগছে। এখন পাখির কলতান সেটা শোনা যাচ্ছে, ওদের বাড়ি ফেরা বাড়ি যে সময় সেটা হয়ে গেছে, কেননা সন্ধে হয়ে যাচ্ছে এরকম একটা ভাব। সবাই সব কাক পাখি সব বাড়ি যাচ্ছে, তো সাইড ফেস থেকে খানিকটা এরকম লাগে, দেখালাম সেটা। ওভারঅল মণ্ডপের যে এই মুহূর্তের চিত্র সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমনভাবে সেজে উঠছে। দেখো এই ফ্রেমটা দেখো কতটা সুন্দর লাগছে একদম সামনে থেকে। আর যেহেতু মাঠটাও অনেকটা বড় এবং অনেকটা জায়গা জুড়ে মণ্ডপটা তৈরি হয়, তাই দেখতেও ভালো লাগে মণ্ডপটাকে। পুজো সাবেকি হোক বা থিমের পুজো, পুজো তো পুজোই, মায়ের পুজো তো সব জায়গাতেই হয়ে থাকে। তবে আমার সমস্ত পুজোই ভালো লাগে, থিম বলো সাবেকি বলো সব কিছুই পুজো। আর ম্যাডক্সে আসলে পাঞ্জাবি আর শাড়ি, মানে মেয়েদের শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবি, এটা কিন্তু মাস্ট। যদিও আমি পরি পাঞ্জাবি পরি, লাস্ট ইয়ারও পরেছিলাম, লাস্ট ইয়ারে আসা হয়নি মনে হয় ম্যাডক্সে, তার আগের বছর আমি এসেছিলাম ম্যাডক্সে। তো যাই হোক, এই টোটাল মণ্ডপ এই মুহূর্তে কীরকমটা সেজে উঠছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমনটা লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ম্যাডক্স কার পছন্দের পুজো, কে কে আড্ডা দাও এখানে আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু তোমার অভিজ্ঞতা আমি শুনবো। ম্যাডক্সে তুমি প্রেম করেছো কি করনি সেটা আমাকে জানিও, ঠিক আছে। এবার যদি সেই প্রেমটা জানানো যায় তাহলেই জানিও, যদি এখনও বিয়ে না হয় যদি জানানো যায় সেটা আমাকে অবশ্যই শেয়ার করো। আমি সবার কমেন্ট পড়ি, আমার ভালো লাগে এই গল্পগুলো শুনতে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।